तो पंख लेके उड़ा चला जाए। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম আছি নতুন একটি ভিডিওর সঙ্গে। আর এখন আছি আমি আমার জেঠিমাদের বাড়ি, কিন্তু কেন এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে এখন শেয়ার করি। আমি এখন যাচ্ছি আমার একটা স্টুডেন্টকে নিয়ে আসতে, ও আর ওর মা আসতে। তো আমার জেঠিমাদের বাড়িতে চেনে না, আর আমার জেঠিমাদের বাড়িতে একদম গলির ভেতরে। তার জন্য ওদেরকে বলেছিলাম যে তোমরা একটা কাজ করবে, নেমে আমাকে ফোন করবে। তো আমাকে নেমে ফোন করেছিল, আর ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে ওরা ওই সাইডে নেমেছিল। তারপরে ফোন করে আবার বললাম যে না, তোমরা একটু সামনের দিকে এগিয়ে আসো, আমরা একসাথেই যাবো। এই যে চলে আসছে। এবার কেন আসলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো, এটা আমার স্টুডেন্ট। ও গেছিলো স্টাইল বাজারে কিছু জিনিস কিনতে। তখন ওকে দেখে প্রচণ্ড পছন্দ হয়ে যায়, আর জিজ্ঞাসা করে যে আপনার মেয়েকে নাচ শেখে? তখন বলেছে হ্যাঁ, আমার মেয়ে নাচ শেখে। প্রথমে ভেবেছিল হয়তো নাচের কোনো প্রোগ্রাম আছে, তারপর বললো যে না, এখানে একটা র্যাম্প শো করা হবে। তাহলে একটা কাজ করবে, আপনার মেয়ের নামটা আমরা লিখে নিচ্ছি, আপনার মেয়েকে নিয়ে চলে আসবেন। তো দেখতেই পাচ্ছ ওকে আমি একদম রেডি করে দিয়েছি, আর ওকে খুব তাড়াতাড়ি রেডি করতে হয়েছে, কারণ ওদের টাইম দেওয়া ছিল 3:30 সময়, আর ওরা এসেছে 2 মিনিমাম 20 বেজে যাবে তখন। তো মোটামুটি যা পারলাম খুব তাড়াতাড়ি ওকে রেডি করে দিলাম। তারপরে ওকে বললাম যে তুমি একটা কাজ করো, একটু হেঁটে হেঁটে দেখাও। এই যে দেখতে পাচ্ছ এখন ও একটু স্টাইল মেরে এদিক ওদিক হাঁটছে। আমি তারপর বললাম তুমি একটু হাঁটাটা প্র্যাকটিস করো। তো খুবই জোরে জোরে হাঁটছিলাম। বলছিলাম না, এত জোরে জোরে হাঁটলে কিন্তু হবে না, তোমাকে আস্তে আস্তে হাঁটতে হবে। তারপরে এক এক করে দেখছি অনেকে চলে এসেছে। মানে প্রথমে গিয়ে দেখছি যে তেমন কেউ এসেছিল না, 3:30 সময় টাইম দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সবাই এসে পৌঁছেছিল না। তো তারপরে একে একে সবাই চলে আসছিলো। আর এই যে দেখতে পাচ্ছ এখানেই র্যাম্প শোর প্রোগ্রামটা করানো হচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো বাইরে হবে, তারপরে দেখছি না, ভেতরেই করেছে। একদিকে ঠিকই করেছে, কারণ যেহেতু সব বাচ্চার, বুঝতেই পারছো যা গরম পড়েছে, বাইরে করলে বাচ্চাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যেত। তারপরে এই যে স্যার চলে এসেছে, উনি এক এক করে সবার নামগুলো বলছিলেন, তারপরে যা যা করতে হবে সেগুলো বুঝিয়ে দিচ্ছিলেন। যেহেতু সবই বাচ্চা, মানে এত ছোট ছোট সব বাচ্চারা এসেছে, মানে দেখতেই পুরো মজা লাগছিল। তোমাদের সাথে অবশ্যই সবগুলোই শেয়ার করবো। আর এখন সেই নামগুলো ডাকা হচ্ছে, বাইরে থেকে যারা যারা আসেনি তাদেরকে বলা হচ্ছিল যে বারে বারে চলে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছ সবাই এখন দাঁড়িয়ে পড়েছে, যাদের যাদের নাম ডাকা হয়েছে। এবারই শুরু হবে, কারণ 3:30 সময় এমনিতে টাইম দেওয়া হয়েছিল, আর শুরু হতে হতে 4টে বেজে গেছিলো। তো দেখো ভিডিওটা কেমন লাগছে। বন্ধুরা দেখতেই পেলে সবাই কত সুন্দরভাবে হেঁটে হেঁটে গেল। আর যেহেতু সবই বাচ্চা ছিল, তার জন্য প্রোগ্রামটা আমার বেশি ভালো লেগেছে। মানে সবার বয়সটা অনেকটাই অল্প। আর আজকে কিন্তু সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড কাউকেই বলা হয়েছিল না। বলে দেওয়া হয়েছিল যে কিছুদিন পরে জানিয়ে দেওয়া হবে, মানে 2 দিন পরে। আর এরপরেই আমরা সার্টিফিকেট নিয়ে চলে এসেছি। আর এখন চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে, কারণ আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এইটুকুনেই রাখলাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও। সবাইকে টাটা বন্ধুরা।